পয়াকারে পা ফুল স্টপ ঠয়াকারে থা পাঠা আবারও বিয়ে করে ফেললো। কোথায় গিয়ে? দীঘাতে গিয়ে পাঠা আবারও বিয়ে করে ফেললো। কেন বিয়ে করে ফেললো? মস্তি নেওয়ার জন্য। কেন বিয়ে করে ফেললো? আনন্দ পাওয়ার জন্য। কেন বিয়ে করে ফেললো? ইস 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 ইস। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বুঝে নিবে। তা বন্ধুরা, কালকে মাত্র একটা ভিডিও দিয়েছি, আর ভিডিও দিতে পারিনি কারণ কালকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আর ভিডিও দিতে পারিনি। এখন ভিডিওটা করছি। ওরে বাবা। তা আগে কিছু কথা বলে নিব অন্য সাবজেক্ট নিয়ে, ঠিক আছে? আগে কিছু বলে নিব অন্য সাবজেক্ট নিয়ে, তারপরে আসছে পয়াকারে পা ফুল স্টপ ঠয়াকারে ঠা। আগে অন্য সাবজেক্টটাকে বলে নিই, ঠিক আছে? তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশন অন করে দিবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আগে বলছি চিতু আর চানিসের কথা, ঠিক আছে? তারপরে আসছে পাঠার কথা। আচ্ছা, চিতু চানিসের বলছে ওদের নাকি পরকীয়া নেই, ঠিক আছে? পরকীয়া নেই, কার মধ্যেও নেই, চিতুষের মধ্যেও নেই, ওই মানে চিতুর মধ্যেও নেই, চানিসের মধ্যেও নেই। তাহলে এখানে কি ছিপতে এসেছ কন্ট্রোভার্সির মধ্যে? তাহলে তুই আগের ভিডিওটার মধ্যে কি বললি? তুই যে দুটো ভিডিও করেছিস এই মদ্দা মানে জানিস, তুই যে দুটো আগে ভিডিওটা করেছিস সেই দুটোর মধ্যে রহস্যজনক রেখে দিয়েছিস। কেন রহস্যজনক রেখে দিয়েছিস? তাহলে ভিউয়ার্সদের মানে সব পাবলিকদের খুলাসা করে দিতিস। খুলাসা করে কেন দিলি না? কেন? লোভ নেই? ভিউজের উপর লোভ নেই? আরে ভিউজের কাঙাল তোরা, ভিউজের উপর লোভ, পয়সা খাখা করিস শুধু। এত পয়সা পাস ইউটিউব থেকে, তাও তোদের পয়সা লাগে কেন রে? হ্যাঁ কেন রে? হ্যাঁ, তা উনি এই মহারাজা মানে চানিস কালকে ভিডিওর মধ্যে বলছে যে আমার কোনো পরকীয়া নেই, না আছে এই চিতুর পরকীয়া। তাহলে পরকীয়া নেই, তাহলে আগের ভিডিওর মধ্যে কেন এই পরকীয়ার নামটা উঠলো? কেন নামটা উঠলো? কেন কন্ট্রোভার্সির মধ্যে আসলি? এতদিন তো তোদেরকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করেনি, তাহলে এই দুদিনের মধ্যে কেন কন্ট্রোভার্সির মধ্যে আসলি? দেখ মানে চিতু কন্ট্রোভার্সি নিতে পারছে না, চিতু কন্ট্রোভার্সি নিতে পারছে না, একদিনেই ই হয়ে গেলি। তোর তো আগে বিবেক থাকা উচিত ছিল যে এই নাটকটা যখন নাটকটা করতে যাব বা এই মিথ্যে কথাগুলো বলতে যাব, তখনই তো সবাই কন্ট্রোভার্সি করবে। তাহলে কন্ট্রোভার্সির জন্য তোর বউ চিতু কি বলছে? যে আমি সহ্য করতে পারছি না, আমি এখন নিজের জীবন নিজে শেষ করে দেবো, তাই বলছে, তাই না? তাহলে তো জানতিসই যে আমরা কন্ট্রোভার্সির এই নাটকটা সাজাচ্ছি, নাটকটা করছি, তাহলে আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি অবশ্যই করবে। কেউ পজিটিভ করবে না? পজিটিভ করবে, কারণ তোরা পজিটিভ করার মতো ভিডিও করিসনি, নেগেটিভ করার মতো ভিডিও করেছিস, ওই জন্য তোদেরকে নেগেটিভলি ভিডিও করছে। ওইটা তোর বউ সহ্য করতে পারছে না, ওইটা সহ্য করতে এখনই 2 দিনে যেহেতু নাটক করতে এসেছিস, কন্ট্রোভার্সি তো সহ্য করতে হবে। যদি পয়সা বেশি ইনকাম করতে চাস তাহলে তো ওগুলো সহ্য করতেই হবে, বুঝেছিস? সহ্য করতেই হবে। যাই হোক, এখনো ধোঁয়াশা রেখে দিয়েছিস। তোদের মধ্যে কি হয়েছে? কিচ্ছুই হয়নি, কিচ্ছুই হয়নি। শুধু ভিউজের জন্য এগুলো দুজন মিলে নাটক চোখ দিয়ে জল করছে, ঠিক আছে? কারণ এই দুটোর মধ্যে কিচ্ছুই হয়নি, না পরকীয়া না কোনো অশান্তি, কিচ্ছু হয়নি, একদম ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বন্ধুরা, এই চিতু চানিসের মধ্যে কোনো কিচ্ছু হয়নি। এরা শুধু নাটক করে ভিউজ বাড়ানোর জন্য এরা এই গেমটা খেলেছে। যে কালকে যে ভিডিওটা ছেড়েছে, কালকে ভিডিওটার মধ্যে এ কিন্তু খুলাসা করে দিতে পারতো। সে তার বউ কি বললো? না এই ভিডিওর মধ্যে বলবো না, আমি পরের ভিডিওর মধ্যে বলবো, ঠিক আছে? কারণ আরেকটা কন্টেন্ট পেয়ে গেল, আরেকটা কন্টেন্ট পাওয়ার জন্য এটা খুলাসা করে রাখলো। আচ্ছা, আমরাও দেখি কি তোর প্রবলেম হয়েছে, কি তোর অসুবিধা হয়েছে, কি তোর যেহেতু পরকীয়া নেই তাহলে তোর কোন অশান্তি, কোনই দেখি ভিডিও পরে ছাড়, তারপরে দেখবো, ঠিক আছে? যাই হোক, তোমরা ক্লিয়ার হয়ে গেলে যে ওই চিতুরও পরকীয়া নেই, ওই চানিসেরও পরকীয়া নেই, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা ক্লিয়ার হয়ে গেলে। যাই হোক, কোনো কিচ্ছুই নেই, এগুলো নাটক, শুধু নাটক করার জন্য, ভিউজ পাওয়ার জন্য এগুলো করছে, ঠিক আছে? এদেরটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এখন আসি পাঠার কথা। দোস্তি হামনে হি হে, দোস্তি তুমনে হি হো। ওরে বাবা, দোস্তি তোর সাথে কে দোস্তি করতে চায়? হ্যাঁ, ওরে বাবা রে, কে? এই যারা যারা এই পাঠার সাথে দোস্তি করছো তারা ভুল করছো। এই পাঠা একটা চরিত্রহীনা, ঠিক আছে? চরিত্রহীনা। আচ্ছা, এখন আসে মূল মুদ্রা কথায়। তা বন্ধুরা, কথাটা হলো ওই আমাদের সাইকো, ঠিক আছে? সাইকো যখনকার ওই পাঠার সাথে ঘর করছিল, যখন পাঠার সাথে সাইকো যখন ঘর করছিল, তখন কিন্তু আমাদের সাইকোকে রীতিমতো টর্চার করেছে। কে টর্চার করেছে? এই পাঠা প্লাস পাঠা, ওই বিড়ি বুড়ি, ঠিক আছে? ওই বিড়ি বুড়ি টর্চার করেছে। আর পাঠা প্রতিদিন ড্রিঙ্ক করে, তা দোস্তি হামনে হি হ্যাঁ, সেটার মধ্যে তো দেখেছে স্মোকিং, কি হুক্কা টানছে, হুক্কা, ঠিক আছে? যাই হোক, ও প্রতিদিন ড্রিঙ্ক করে। যেমন প্রতিদিন ড্রিঙ্ক করে তেমন প্রতিদিন মেয়ে লাগে, কারণ মেয়ে ছাড়া থাকতে পারে না। প্রতিদিন রাতে যখন শয় তখন ওর পাশে মেয়ে থাকতেই হবে, মেয়ে ছাড়া থাকতে পারে না। কারণ ও কারো একজনকে বিয়ে করে তার সাথে থাকতে চায় না, একজনের ওরটা ভালো লাগে না, কারণ ওর পাশে এক একজন এক এক মেয়ে লাগে। কারণ ওই বিড়ি বুড়ি জানে এগুলো, ঠিক আছে? বিড়ি বুড়ি এগুলো জানে। আচ্ছা, কথাটা হলো ও মানে আমাদের সাইকো যখন ওর সাথে ঘর করতেছিল, তখন কিন্তু ওই শালায় ওই পাঠা পায়কারে পা পুলিশটা পায়কাটা পাঠা মদ মাল খেয়ে, হ্যাঁ, ছাদের মধ্যে গিয়ে একেবারে যেহেতু মাল খাওয়ার পরে, অতিরিক্ত মাল খাওয়ার পরে তখন কিন্তু সেন্স থাকে না, ঠিক আছে? তখন আমাদের সাইকো এতটা ভালোবাসে ওই পাঠাকে, ভালোবাসে, ওই জন্য ও কি করেছে,
ওই মুহূর্তে ছাদে গিয়ে ওই পাঠাকে ধরে ধরে নিয়ে আসছে, নিয়ে এসে তারপরে শুয়ে দিয়েছে। পাঠা কিন্তু ওই সাইকোকে মানে মানে নিশার ঘরে একে মারধরও করেছে, ঠিক আছে, মারধরও করেছে। আর ওই বিড়ি বুড়ি ভাবছে যে আমার ছেলেকে বোধহয় কেড়ে নিল, আমার ছেলেকে বোধহয় কেড়ে নিল, আমার ছেলেকে বোধহয় টুকটাক করছে। এই বিড়ি বুড়ি বলছে যে আমার ছেলেকে টুকটাক করছে। কেন রে নির্লজ্জ মহিলা, তোর ছেলেকে টুকটাক করবে কেন? ওর স্বামী না, ওর স্বামী না, ওর অধিকার আছে না? সাইকোর কি অধিকার আছে না যে আমার স্বামীর উপর, আমার স্বামী মাল খেয়ে মদ্যপান করে করছে, তা ওইটুকু দায়িত্বটা কার? ওর বোর স্ত্রীর, একটা স্ত্রীর, তাই না? ও ঠিক মতো মানে ও মারধর খেয়ে ও কিন্তু ওকে ঠিক মতো ঘরের মধ্যে শুয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথাটা হলো যে মুহূর্তে আমাদের সাইকোর সাথে ওই পাঠার সাথে যখন ঘর করছিল, তো সেই মুহূর্তের থেকে কিন্তু ওই রক্ষিতা যে 22 দিনের বিয়ে 45 দিনের গর্ভবতী, কি করে 22 দিনের বিয়ে 45 দিনের গর্ভবতী হয়? সেই বাচ্চাটা কি পাঠার? আদৌ কিন্তু না, আদৌ কিন্তু না, এটা একদম সত্যি কথা। কারণ ও কতজনের বাচ্চা নষ্ট করেছে সেটা হলো ধোঁয়াশা। কার কার বাচ্চা নষ্ট করেছে সেটা আমি জানি, কিন্তু আমি বলবো না, ঠিক আছে, বলবো না, কারণ জানি ওই রক্ষিতা ওই বাচ্চা নষ্ট করতে করতে এমন একদিন দিন আসবে না, সে বাচ্চাই হবে না, সে মা ডাক শুনতে পারবে না। বন্ধুরা, একটা কথা বলে দিলাম, ঠিক আছে। কারণ সেই মুহূর্তে কিন্তু ওই পাঠার সাথে ওই পাঠির মানে রক্ষিতা মানে ছিল, ইন্টিজমেন্টে ছিল। ও মাঝে মাঝেই চুপচুপ করে মানে বাথরুমে গিয়ে হাগু করতে গিয়ে বাথরুমে যেয়ে চুপ করে ফোন করতো ওই রক্ষিতাকে, ঠিক আছে। ফোন করে এরা প্রেমের কথা বলতো, ঠিক আছে। যাই হোক, কিন্তু আমাদের সাইকো, সবাই আমরা বোকা বলি, কিন্তু চালাক আছে, ঠিক আছে। ও কিন্তু ধরে ফেলেছে যে না, এর সাথে এর এখনো আছে। কেন রে নির্লজ্জ পুরুষ, আই পাঠা, তুই যেহেতু তোর বউ আছে, ঘরে একটা স্ত্রী আছে, তুই পর মহিলার সাথে ইন্টিজ করতে চাস, তোর লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? তো লজ্জা থাকলে লজ্জা আছে, লজ্জা তো নেই। আচ্ছা, কথাটা হলো তারপরে কিন্তু ওই মানে আমাদের সাইকো ধরে ফেলেছে যে ওই রক্ষিতার সাথে এর ভালোবাসা এখনো আছে। তারপর মুহূর্তেই কিন্তু সাইকো যখন বুঝলো, তখন কিন্তু সাইকো চলে এসেছে। কিন্তু তা চলে যেহেতু এসেছে, তাও কিন্তু ও কিন্তু মানে আনার জন্য একবারও করেনি। ও যদি আনতে যেত আমাদের সাইকোকে বাপের বাড়ি থেকে, তাহলে কিন্তু সাইকো কিন্তু মানে এসে পড়তো। কারণ ও আনতেই যায়নি, কারণ ও ভালোই বাসেনি। তরফা কি ভালোবাসা হয় বন্ধুরা, বলতো? একতরফা ভালোবাসা হয়? একতরফা তো ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে দুতরফা ভালোবাসতে হয়। আজকে স্বামী স্ত্রী দুজনের উভয় মিল থাকতে হয়। স্বামী স্ত্রী, মানুষে বলে না স্বামী স্ত্রী এক আত্মার আত্মা, তাই না? কারণ তো ও মানে একতরফা ভালোবেসে গেছে। আর ওই শালা কি করছে মানে কারণ একটা মেয়েকে ভালো লাগে না, একটাকে ভালো লাগে না, এই দিনের পর দিন খালি বদলায়। আর এই রক্ষিতা, তুই যে এত বাচ্চা মানে খালাস করছিস, ভবিষ্যতে তোর বাচ্চা হবে? বলতো একটা কথা, ভবিষ্যতে তোর বাচ্চা হবে, ভবিষ্যতে তুই মা ডাক শুনতে পারবি, কোনোদিন না কোনোদিন হয়তো বিয়ে করবি, বিয়ে করলে তুই মা হতে পারবি? বল। আর নারীদের সব থেকে বড় জিনিস কি? মা ডাক শোনা। যদি মা ডাক না তুই না শুনতে পারিস, এই যে ভ্রূণগুলো নষ্ট করছিস, হ্যাঁ, এগুলোর অভিশাপ আছে না? হ্যাঁ, অভিশাপ আছে না? মানুষ একটা বাচ্চা পায় না, একটা বাচ্চার জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচা করছে, আর তুই কিভাবে বাচ্চাগুলো নষ্ট করে দিচ্ছিস? হ্যাঁ, তোর কি শরীরের মধ্যে এত জোর, এত পাওয়ার তোর শরীরে? হ্যাঁ, এত পাওয়ার প্রতিদিন। আর এই যে প্রমোশন করতে গিয়েছে, কি ছাড়ছে? প্রমোশন করতে যে গিয়েছে, এরা কি কিছুই করছে না? সবাই কি বোকা? তুই অফ ক্যামেরা যা করছিস আমরা কি বুঝতে পারছি না? আমরা সব বুঝতে পারছি, বুঝেছিস? সব বুঝতে পারছি। আর রক্ষিতা, শোন একটা কথা বলছি, তুই যেভাবে ভ্রূণগুলো নষ্ট করছিস, তুই আর কোনোদিনও মা হতে পারবি না। দেখিস, তুই মা হতে পারবি না। তুই কেমন করে মা হবি? তোর দেহের মধ্যে আছে অভিশাপ, বুঝেছিস? শালার নাগিনী কোথাকার, অসভ্য মেয়ে, একটা মেয়ের সংসার ভেঙে আবার এই জায়গায় ঈর্ষা দিস না। তোকে সামনে পেলে জুতিয়ে সোজা করতাম, বুঝেছিস? জুতিয়ে সোজা করতাম তোকে, শালা রক্ষিতা কোথাকার। রক্ষিতা বললে আবার দোষ হয়? তুই রক্ষিতা নাকি? তুই না ঘরের বউ, না ঘরের স্ত্রী, না ঘরের তুই রক্ষিতা। তুই সারা জীবন রক্ষিতা হয়ে থাকবি। তোকে কে বিয়ে করবি? তোকে কেউ কোনোদিন বিয়ে করবে না। তোকে পাঠাও তোকে কোনোদিন বিয়ে করবে না। তোকে শুধু ইউজ করবে, ছেড়ে দিবি। কোনোদিনও তোকে বিয়ে করবে না। এই কথা মিলিয়ে নিস। আর এইভাবে যে বাচ্চাগুলো নষ্ট করছিস না, তার অভিশাপ অবশ্যই আছে, অভিশাপ অবশ্যই পাবি তুই। আচ্ছা বন্ধুরা, তোমরা ভালো থেকে সুস্থ থাকো। ভিডিওটা এদের নিয়ে ভিডিও করতে গেলে বড়ই হবে, আমি আগে থেকেই বলে দিলাম, ছোট ভিডিও হবে না। এদের যে কত রহস্য আছে বলা মুশকিল। তোমরা ভালো থেকে সুস্থ